নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওতে ধাতুরূপের প্রথম পর্বে আমরা দুটো লকার সম্বন্ধে জেনেছি। আমাদের মূলত 5টা লকার করতে হবে, কারণ পরীক্ষায় ওই 5টা লকার থেকেই প্রশ্ন বেশি আসে। আগের ভিডিওতে আমরা যেটা জেনেছি সেটা হলো লট আর লোড সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা বাকি আর যে 3টে লকার আছে সেগুলো জেনে নেই চলো। তো বন্ধুরা, আজকে আমরা যে বাকি 3টে লকার জানবো সেটা হলো লং, মিডিলিং আর রিট। তো প্রথমে এখানে দেখো, আগের দুটো লকার আমরা গম ধাতু দিয়ে জেনেছি, তো এই 3টে লকারও আমরা গম ধাতু দিয়ে জানবো, আর তারপরে পরে আরো অন্য ধাতু দিয়ে জানবো। এখানে লং, লং মানে হচ্ছে অতীতকাল। এই পাশে এখানে ব্র্যাকেটে অ লিখে রেখেছি। এর কারণ হলো আমরা আগের যে দুটো লকার পড়েছি, লট আর লোড, সেগুলো আমাদের ধাতুরূপের সময় কিন্তু কোনো কিছু প্রথমে যুক্ত হয়নি, যেমন গচ্ছতি, তারপরে গচ্ছতু, এগুলোর আগে কোনো কিছু যুক্ত হয়নি। কিন্তু লং এর ক্ষেত্রে লং এর যে রূপ আছে সেগুলোর হচ্ছে সবার আগে অযুক্ত হবে। এখন আমরা লং এ যে অযুক্ত হবে সেটা মনে রাখবো কি করে? সেটা মনে রাখার দারুণ উপায় হলো, কারণ লং হচ্ছে অতীতকাল বোঝাতে ব্যবহৃত হয়। অতীতকালে যেহেতু অ আসছে, সেই জন্য লং এ একটা করে অযুক্ত হবে। তো ধাতুরূপে কমন জিনিস কোনগুলো থাকে? প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, মানে 3টে পুরুষ থাকে আর 3টে বচন। এগুলো হচ্ছে ধাতুরূপে কমন জিনিস। তো লং এর রূপটা হলো দ, তাম, অন, স, তম, ত আর অম, ব, ম। এখানে যে দশয় হসন্তটা শুধু বিসর্গ হবে, আর এই দয় হসন্তটা হলো খণ্ডক্ত হবে। কারণ সংস্কৃতে তো খণ্ডক্ত আলাদা করে লেখা যায় না, আমরা সেটা তয় হসন্ত দিয়ে বোঝাই। তো এই প্রথম পুরুষের যে দ, তাম, অন আছে, এটাকে যদি এবার আমরা গম ধাতুতে লিখি তাহলে কি হবে? ধাতু যুক্ত করে লিখলে হবে দ, তাহলে কি হবে? অগচ্ছত। এই যে একটা করে অ এসেছে, কারণ আমি বললাম লং এ একটা করে অ আসবে সবার প্রথমে, তাহলে কি হলো? অগচ্ছত। তাম কি হবে? অগচ্ছতাম। অন কি হবে? অগচ্ছন। মধ্যম পুরুষে কি আছে? স, তম, ত, তাহলে কি হবে? অগচ্ছ। তম হলো অগচ্ছতম, ত হচ্ছে অগচ্ছত। আর উত্তম পুরুষে আছে অম, ব, ম, তাহলে কি হবে? অগচ্ছম। বতে অগচ্ছাব আর মতে অগচ্ছাম হবে। শুধু ব আছে বলে আগে যে গচ্ছ ধাতু আছে ওর সাথে একটা আকার যুক্ত হয়ে যাবে, অগচ্ছা আর এদিকে ব, আর এদিকে অগচ্ছা, এদিকে ম। তো বন্ধুরা, এবার আমরা এই গম ধাতুর লং এর রূপটা বাক্যে প্রয়োগ করে দেখব। প্রথমে প্রথম পুরুষে কি বললো? দ, তাম, অন। আর প্রথম পুরুষ মানে আমরা জানি কি? রাম, শ্যাম, যদু এবং সে, তারা যা আছে সবগুলো হলো প্রথম পুরুষ। তো এগুলো এবার বাক্যে ব্যবহার করলে কেমন হবে দেখো। অগচ্ছত, অগচ্ছত দিয়ে যদি একটা বাক্য করি তাহলে লিখেছি রাম অগচ্ছত। রাম অগচ্ছত মানে রাম গিয়েছিল, রাম গিয়েছিল, সেটা কি হবে তাহলে? রাম অগচ্ছত। তারপরে আসছে তাম দিয়ে অগচ্ছতাম। এখানে লিখেছি দেখো রামৌ শ্যামৌ চ অগচ্ছতাম। অগচ্ছতামটা কিসে আছে? অগচ্ছতামটা আছে প্রথম পুরুষের দ্বিবচনে। আর দ্বিবচন মানে আমরা জানি দুটি সংখ্যাকে বোঝাবে, দুজনকে বোঝাবে, দুটি সংখ্যা দুজনকে বোঝাবে। সেই জন্যে তাম হলো প্রথম পুরুষের দ্বিবচনে অগচ্ছতাম, তাই দুজন রাম এবং শ্যাম দুজনে গিয়েছিল, তাহলে রামৌ শ্যামৌ চ অগচ্ছতাম। এবারে আসছে বহুবচনে কি হয়? অগচ্ছন। তাহলে দুইয়ের বেশি সংখ্যা বোঝাবে, তাহলে রাম, লক্ষ্মণ, সীতা চ অগচ্ছন। কি হলো? রাম, লক্ষ্মণ এবং সীতা গিয়েছিল। তাহলে সংস্কৃতে অনুবাদ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে কর্তা অনুযায়ী ক্রিয়া হয়, মানে কর্তা যে বচন যে পুরুষ হবে, ক্রিয়াও ঠিক সেই বচন সেই পুরুষ হবে। কারণ দেখো তোমরা, রাম অগচ্ছত, রামটা কি? রামটা প্রথম পুরুষ এবং এক বচন, সেই জন্যে গম ধাতুর লং এ প্রথম পুরুষ এক বচনে কি হয়েছে? অগচ্ছত। তাই রাম গিয়েছিল সঙ্গে কি হলো? তাহলে রাম অগচ্ছত। এবারে আসছে মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ মানে হচ্ছে তুমি, তোমরা, এগুলো। তো মধ্যম পুরুষে আছে স, তম, ত, অগচ্ছ আছে। তম অগচ্ছ, তম অগচ্ছ মানে হলো তুমি গিয়েছিলে। এবারে তম হচ্ছে দ্বিবচনে, মানে দুজনকে বোঝাবে,
তাহলে কি লিখেছি অগচ্ছতমে যুবাম অগচ্ছতম মানে হলো তোমরা দুজন গিয়েছিলে। তম যুবাম যুয়ম, তম মানে তুমি, যুবাম মানে তোমরা দুজন, আর যুয়ম মানে তোমরা। এবারে ততে কি আসছে অগচ্ছত, যুয়ম অগচ্ছত মানে তোমরা গিয়েছিলে। ঠিক একইভাবে উত্তম পুরুষ, উত্তম পুরুষ মানে হচ্ছে আমি আমরা। তো উত্তম পুরুষে কি আসছে অম ব ম মানে প্রথমে আসছে অগচ্ছম, এটা বাক্যে প্রয়োগ করলে হবে অহম অগচ্ছম মানে আমি গিয়েছিলাম। অগচ্ছাবো দুজনের ক্ষেত্রে বোঝাবে, তাহলে আমরা দুজন সংস্কৃত হলো আবাম, তাহলে আবাম অগচ্ছাবো। আর আমরা গিয়েছিলাম কি হবে বয়ম অগচ্ছামো মানে আমরা গিয়েছিলাম। এবারে যে লকারটা আসছে সেটা হলো বিধিলিং। বিধিলিং উচিত অর্থে বিধিলিং ব্যবহৃত হয়। এখানে দেখো ব্র্যাকেটে লিখেছি অন্তর্জয় আকার অ্যারো দিয়ে এ, এর মানে বিধিলিং এর রূপে যেখানে অন্তর্জয় আকার আছে সেগুলো এ হয়ে যাবে, আগে যে বর্ণ থাকবে তার সঙ্গে একার হয়ে যাবে। যেমন গমটা কি হয়, গমটা হয় গচ্ছ, তাহলে গচ্ছে হয়ে যাবে, আর বাকি পরে যা আছে সেগুলো তার সাথে যুক্ত হয়ে যাবে। তো চলো বিধিলিং এর রূপটা কি দেখি। বিধিলিং এর রূপটা হচ্ছে ইয়াত ইয়াতাম উষ, ইয়াস ইয়াতম ইয়াতো, ইয়াম ইয়াব ইয়ামো। তাহলে বিধিলিং এর রূপটা কি হলো ইয়াত ইয়াতাম উষ, ইয়াস ইয়াতম ইয়াতো, ইয়াম ইয়াব ইয়ামো। এবার আমরা এই রূপগুলোকে ধাতুর সঙ্গে যুক্ত করব। যুক্ত করলে কি হবে, গম ধাতু যদি এটা যুক্ত করি, ইয়াত যুক্ত করলে হয়ে যাবে গচ্ছেদ। দেখো এখানে গচ্ছেদ হয়ে গেছে, কারণ এখানে অন্তর্জয় আকারটা একার হয়ে যায়। গচ্ছটা বললাম গচ্ছে হবে, আর লাস্টে যে খণ্ডক্ত ছিল তাই খণ্ডক্ত গচ্ছেদ। তারপরে ইয়াতামটা কি হবে, তাহলে গচ্ছে তাম হবে। উষটা কি হবে গচ্ছে উ, দন্তস্বয় হসন্ত যেখানে আছে সেগুলো তো বিসর্গ হবে। এবারে মধ্যম পুরুষে কি আছে ইয়াস ইয়াতম ইয়াতো, তাহলে ইয়াসটা কি হবে গচ্ছে, ও দন্তস্বয় হসন্ত আছে বলে বিসর্গ। তারপরে ইয়াতমটা কি হবে গচ্ছে তম, ইয়াতোটা কি হবে গচ্ছে ত। উত্তম পুরুষে ইয়াম, ইয়ামটা কি হবে গচ্ছে অম, ইয়াবটা কি হবে গচ্ছে ব, আর ইয়ামোটা কি হবে গচ্ছে ম। এবার আমরা এই রূপগুলোকে বাক্যে প্রয়োগ করে দেখব কি হয়। তো বিধিলিং কি হয় উচিত অর্থে, মানে কেমন, যে এখানে আমরা বলি যে যাওয়া উচিত, খাওয়া উচিত, এটা করা উচিত নয়, ওটা করা উচিত, লেখা উচিত, পড়া উচিত, এই যে উচিত বলছি এই উচিত অর্থে বিধিলিং ব্যবহৃত হয়। কেমন দেখো এবার, গচ্ছেদ, তাহলে রাম তত্র গচ্ছেদ প্রথম পুরুষে, রামের সেখানে যাওয়া উচিত। এবারে দ্বিবচনে আসছে গচ্ছেতাম, তাহলে রামৌ শ্যামৌ চ তত্র গচ্ছেতাম, রাম ও শ্যামের সেখানে যাওয়া উচিত। যখন দ্বিবচন বোঝায় আর বহু বচন, দুই বা দুইয়ের বেশি যখন বোঝাবে, দুজন ব্যক্তিকে বোঝালে তখন সেখানে একটা চ আসবে, চ যুক্ত হবে, যে রাম এবং শ্যাম, যে এবংটা সংস্কৃত চ হয়, সেই জন্য লিখেছি রামৌ শ্যামৌ চ তত্র গচ্ছেতাম। আর এখানে যে রামৌ আর শ্যামৌ এসেছে এটা হচ্ছে দ্বিবচনের রূপ। নর শব্দের দ্বিবচনে কি হয় নর, নরৌ নরা, নরৌ হয়, সেই জন্য যেহেতু রাম শ্যাম দ্বিবচনে বোঝাচ্ছে তাই রামৌ শ্যামৌ চ তত্র গচ্ছেতাম, রাম শ্যামের সেখানে যাওয়া উচিত। তারপরে কি আসছে গচ্ছেউ, রাম শ্যাম যদুশ্চ তত্র গচ্ছেউ, রাম শ্যাম এবং যদুর সেখানে যাওয়া উচিত। কজন ব্যক্তি এখানে, দুইয়ের বেশি, তিনজনের নাম বোঝাচ্ছে রাম শ্যাম যদু, এখানেও এবং বলেছি তাই চ, তালবস্যয় জয় হয়েছে কেন, কারণ তালবস্যটা অ্যাকচুয়ালি এখানে বিসর্গ আর চ আছে, সেটাকে একসঙ্গে সন্ধি করলে হয়ে যায় যদুশ্চ, যদু যুক্ত চ করলে হয় যদুশ্চ। তাহলে রাম শ্যাম যদুশ্চ তত্র গচ্ছেউ, রাম শ্যাম এবং যদুর সেখানে যাওয়া উচিত। এবারে আসছে মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ তুমি তোমরা, তাহলে তং তত্র গচ্ছে মানে তোমার সেখানে যাওয়া উচিত। যুবাম তত্র গচ্ছেতম মানে তোমাদের দুজনের সেখানে যাওয়া উচিত। যুয়ম তত্র গচ্ছেত মানে তোমাদের সেখানে যাওয়া উচিত। এবারে কি আসছে উত্তম পুরুষ আমি আমরা, অহম তত্র গচ্ছেয়ম আমার সেখানে যাওয়া উচিত। আবাম তত্র গচ্ছেব আমাদের দুজনের সেখানে যাওয়া উচিত। আর বয়ম তত্র গচ্ছেম আমাদের সেখানে যাওয়া উচিত। একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে
প্রত্যেকের মধ্যে তত্র রয়েছে। তত্র মানে হলো সেখানে, আর এই সেখানে, এখানে, যেখানে, এগুলো হচ্ছে অব্যয়। আমি আগের ভিডিওতে অব্যয় সম্বন্ধে তোমাদেরকে বলেছি, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই তত্র যেহেতু অব্যয়, আর অব্যয়ে কি কখনো পরিবর্তন হয় না, স্থান কাল পাত্র বিশেষে কখনোই পরিবর্তন হয় না। তাই দেখো, কর্তা আর ক্রিয়া বদলে গেলেও কিন্তু তত্রের কোনো পরিবর্তন হয়নি, কারণ তত্র একটা অব্যয়। এবারে লাস্ট লকার যেটা, সেটা হলো লিট। লিট হচ্ছে ভবিষ্যৎ কাল বোঝাতে ব্যবহৃত হয়, যাবো, খাবো, পড়বো, ঘুমাবো ইত্যাদি বোঝাতে। এখানে ব্র্যাকেটে দেখো লিখেছি দন্তস্বয় জাফালা যুক্ত লট। এর মানে হচ্ছে লটের যে রূপটা আমরা পড়েছিলাম তি ত সন্তি শি থ স্থ, একদম সেম রূপই আছে, শুধু সবার আগে একটা করে দন্তস্বয় জাফালা যুক্ত হয়ে গেছে, সেই জন্য লিখেছি দন্তস্বয় জাফালা লট। তবে এই দন্তস্বয় জাফালাটা ধাতু বিশেষে পরিবর্তন হবে, কারণ ভূ ধাতু, গম ধাতু এগুলো যখন ভবিষ্যতে রূপ হবে, আমরা অন্য লকারের রূপে কি দেখেছি, ভূটা ভব হয়, গমটা গচ্ছ হয়, কিন্তু লিটের ক্ষেত্রে কিন্তু সেগুলো পাল্টে যাবে। ভূটা তখন ভবি হয়ে যাবে, গমটা গমি হয়ে যাবে। আসল যে ধাতুর যে রূপগুলো সেইগুলো লিটে প্রকাশ পায়, লিট লকারে সেগুলো প্রকাশ পায়। আর দন্তস্বয় জাফালাটা ধাতু বিশেষে পরিবর্তন হবে কেন, কারণ গমটা হচ্ছে গম আর ভব, এগুলোর পরে দন্তস্বয় জাফালাটা কিন্তু মূর্ধন্যস্বয় জাফালা হয়ে যাবে। আবার স্থা ধাতু যেটা, দা ধাতু, পা ধাতু, সেগুলোর ক্ষেত্রে আবার এই দন্তস্বয় জাফালাটা দন্তস্বয় জাফলাই থাকবে। এর কারণ একটা বিশেষ একটা চ্যাপ্টার আছে, যেটা বাংলায়ও আছে এবং সংস্কৃতেও আছে, নত্যবিধান ও সত্যবিধান। এই দুটো জিনিস আমাদের বানান বোঝাতে খুব সাহায্য করে। কখন কোথায় মূর্ধন্য বসবে, দন্তান্ন বসবে, কখন কোথায় মূর্ধন্যস্ব বসবে, দন্তস্ব বসবে, এইগুলো আমরা সব নত্যবিধান এবং সত্যবিধান পড়লে জানতে পারবো। তোমরা যদি চাও তাহলে আমি নত্যবিধান সত্যবিধানের ওপরে নিশ্চয়ই ভিডিও নিয়ে আসবো। তো চলো লিটের রূপটা কি দেখে নেই। লিটের রূপটা হলো শিয়াতি, শিয়াতাস, শিয়ন্তি। আমি বললাম লটের যে রূপ তার সঙ্গে একটা দন্তস্বয় জাফলা যুক্ত হয়ে যাবে, তাহলে কি ছিল, তি তস অন্তি, সবার আগে একটা করে দন্তস্বয় জাফলা যুক্ত হয়ে গেল, শিয়াতি হয়ে গেল, শিয়াতাস, শিয়ন্তি। তারপরে শি থ স্থ, তার আগে দন্তস্বয় জাফলা যুক্ত হয়ে গেল, শিয়াশি, শিয়াথাস, শিয়াথা। মি বস মস, একটা করে যেহেতু মিটা আমি হয়ে যায়, এই জন্য শিয়ামি, শিয়াবাস, শিয়ামস। এই রূপটা এবার আমরা গম ধাতুতে বসিয়ে দেখব। তাহলে গম ধাতুতে যদি এই রূপটা বসাই তাহলে কি হয়ে যাবে, শিয়তিটা হয়ে যাবে গমিষ্যতি। এখানে মূর্ধন্যস্বয় জাফলা হয়েছে ওই নত্যবিধান সত্যবিধানের জন্য। শিয়তাস হলো গমিষ্যতা, সন্তি হচ্ছে গমিষ্যন্তি, শশী হচ্ছে গমিষ্যসি, শিয়থাস হলো গমিষ্যথা, শিয়থা হলো গমিষ্যথা, শিয়ামি হচ্ছে গমিষ্যামি, শিয়াবাস হলো গমিষ্যাবা, সরি এখানে একটা আকার হবে, শ্যামাস হচ্ছে গমিষ্যামা। তো এবার এগুলোকে আমরা বাক্যে ব্যবহার করে দেখব। গমিষ্যতি, গমিষ্যতিটা প্রথম পুরুষে, তাহলে রাম গমিষ্যতি মানে রাম যাবে। রামৌ শ্যামৌ চ গমিষ্যত, গমিষ্যত কি দ্বিবচনে হয়, গমিষ্যত। রাম শ্যাম, রাম এবং শ্যাম দুজনে যাবে, সেই জন্য হলো রামৌ শ্যামৌ চ গমিষ্যত। গমিষ্যন্তি বহু বচনে হয়, তাহলে রাম শ্যাম যদুশ্চ গমিষ্যন্তি, রাম শ্যাম এবং যদু যাবে। এবারে আসছে মধ্যম পুরুষ, মধ্যম পুরুষে কি হবে, গমিষ্যসি, তাহলে কি হবে, তং কদা গমিষ্যসি। এখানে বলছে বাংলাটা হলো তুমি কখন যাবে, তং কদা গমিষ্যসি, তুমি কখন যাবে। এই যে কদা আছে এগুলো সব হচ্ছে অব্যয়, কদা মানে কখন, এরও কোনো পরিবর্তন হয় না, বাক্য বিশেষে পরিবর্তন কখনোই হয় না। এবারে আসছে যুবাম কদা গমিষ্যথ, যুবাম মানে তোমরা দুজন কখন যাবে, আর যুয়ম কদা গমিষ্যথ, তোমরা কখন যাবে। এবারে আসছে উত্তম পুরুষে, গমিষ্যামি কি হবে, অহম গমিষ্যামি, আমি যাব। আবাম গমিষ্যাবা, আমরা দুজনে যাব। বয়ম গমিষ্যামা, আমরা যাব। তো বন্ধুরা এগুলো হলো ধাতুরূপের 5টা লকার যেখান থেকে পরীক্ষায় আসে। আর ধাতুরূপের এই প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ
এই 3টে বচন এই সহযোগে আমাদেরকে পড়তে হবে। কারণ পরীক্ষার সময় এমনই আছে যে ভূ ধাতু বা গম ধাতুর প্রথম পুরুষের দ্বিবচনের রূপ কি, গম ধাতুর মধ্যম পুরুষের বহুবচনে কি হয়, ওটা 3টে অপশন দিয়ে দেবে, তার মধ্যে কোনটা সঠিক সেটা টিক মারতে হবে বা প্রশ্ন জিজ্ঞেস করবে, এরকমই প্রশ্ন আসে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।